সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য তেহরানের প্রস্তাবিত শর্তগুলো নীতিগতভাবে মেনে নিতে বাধ্য হয়েছে এবং সেই প্রেক্ষাপটে 2 সপ্তাহের জন্য ইসলামাবাদে আলোচনা শুরু হবে। বিবৃতিতে বলা হয়, গত 40 দিনের সংঘাতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সামরিক চাপ মোকাবেলা করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিপক্ষকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে শেষ পর্যন্ত ওয়াশিংটন 10 দফা কাঠামো আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। এই 10 দফার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রিত আধিপত্য স্বীকার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অধিকার, সব প্রাথমিক ও সেকেন্ডারি নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ডের সব সিদ্ধান্ত বাতিল, ইরানের ক্ষতিপূরণ প্রদান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধ ক্ষমতা প্রত্যাহার এবং লেবানন সহ প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা এসব নীতিকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। সে অনুযায়ী আগামী শুক্রবার ইসলামাবাদে 2 সপ্তাহের আলোচনা শুরু হবে, যেখানে কেবল এই নীতিগুলোর বাস্তবায়ন কাঠামো নিয়ে আলোচনা হবে। তবে ইরান স্পষ্ট করেছে, আলোচনা শুরু মানেই যুদ্ধ শেষ নয়, বরং চূড়ান্ত রাজনৈতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সামরিক প্রস্তুতি বজায় থাকবে। বিবৃতিতে দাবি করা হয়, ইরান ও তথাকথিত প্রতিরোধ অক্ষ লেবানন, ইরাক, ইয়েমেন এবং ফিলিস্তিনের মিত্রশক্তিগুলো যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক অবকাঠামো, ঘাঁটি ও সক্ষমতার উপর ব্যাপক আঘাত এনেছে। একই সঙ্গে দেশটির জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই আলোচনা যুদ্ধক্ষেত্রেরই রাজনৈতিক সম্প্রসারণ। ইরানের ভাষ্য অনুযায়ী, যদি আলোচনায় তাদের শর্ত পূর্ণাঙ্গভাবে স্বীকৃত হয়, তবে সেটি হবে একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয়। অন্যথায় যুদ্ধ আবারও পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে তার সরকার এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে না পারে এবং এই বিষয়ে আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিবৃতির শেষ অংশে তিনি একতরফাভাবে যোগ করেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে কার্যত যুদ্ধবিরতি লঙ্ঘন করে। দক্ষিণাঞ্চলের আল কুলাইলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে হামলায় 4 জন নিহত হয়। টাইর জেলার রাস আল আইন এলাকায় আরেকটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলায় কয়েকজন আহত হন। একই সময়ে কানা এলাকায় একটি মোটরসাইকেলে ড্রোন হামলাও চালানো হয়। দক্ষিণ লেবাননের আল রাইহান ও নাবাতিয়ে আল ফাউকা এলাকায় বিমান হামলার পাশাপাশি বিন্ত জবেইল জেলার তুলিন, মেইজমে, বারাশিদ, মাজদাল সেলম ও সাকরা এলাকায় গোলাবর্ষণ করা হয়। হাদাথা শহরেও ভোরে 2 দফা আক্রমণ চালানো হয়। বেকা অঞ্চলের ইয়হমর এলাকাও বিমান হামলার শিকার হয়। নেতানিয়াহুর এই অবস্থান পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত চুক্তির সরাসরি লঙ্ঘন, যেখানে বলা হয়েছিল ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা অবিলম্বে সর্বত্র লেবানন সহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমও জানায়, যুদ্ধবিরতির আওতায় লেবানন ছিল এবং ইরান আলোচনায় তা জোর দিয়েই দাবি করেছিল। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এই চুক্তিকে অক্টোবর 7-এর পর সবচেয়ে বড় ব্যর্থতা বলে উল্লেখ করেছে। কিছু বিশ্লেষক বলছেন, দীর্ঘ 41 দিনের সংঘাত, বিপুল ক্ষয়ক্ষতি ও 5,000 ভবন ধ্বংসের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, বরং আঞ্চলিক বাস্তবতায় ইরান ও তার মিত্ররাই কৌশলগতভাবে এগিয়ে গেছে। অনেক ইসরায়েলি ভাষ্যকারের মতে, এই ফলাফল দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের উপর বড় চাপ তৈরি করেছে।
ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীতে চলাচলের নতুন শর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে এই সময়ের মধ্যে প্রণালীতে নিরাপদ নৌযাত্রা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের উপর নির্ভর করবে। তার ভাষ্য অনুযায়ী আগামী ২ সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলের আগে ইরানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাকেও বিবেচনায় নিতে হবে। এই বক্তব্য পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রকাশ করায় বিষয়টি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব পায়। এর অর্থ হল যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণমূলক অবস্থান বহাল রয়েছে এবং সামুদ্রিক চলাচলে আগের মতোই সতর্কতা বজায় থাকবে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে যে কোনো নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের বক্তব্যে বোঝা যায় যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, বরং সাময়িক স্থিতিশীলতার মধ্যে কঠোর পর্যবেক্ষণ বজায় থাকবে। বিশ্লেষকদের মতে এই শর্তের মাধ্যমে ইরান একদিকে নিজের সামরিক প্রভাব বজায় রাখছে, অন্যদিকে আন্তর্জাতিক পক্ষগুলোকে জানিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রশ্নে চূড়ান্ত নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই রয়েছে। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন পোপ। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে পোপ লিও চতুর্থদশ বিরলভাবে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়া নৈতিক ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই অগ্রহণযোগ্য। ইতালিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি সরাসরি ট্রাম্পের নাম না নিলেও স্পষ্টভাবে তার সাম্প্রতিক হুমকির দিকেই ইঙ্গিত করেন। পোপ বলেন, একটি পুরো জাতির বিরুদ্ধে এ ধরনের ভাষা শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন তোলে না, বরং মানবতার মৌলিক নৈতিক ভিত্তিকেও আঘাত করে। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত না হয় তবে তিনি ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবেন। আন্তর্জাতিক আইনে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা নিষিদ্ধ হওয়ায় এই বক্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পোপ লিও তার বক্তব্যে বলেন, সংকটের সমাধান সামরিক শক্তিতে নয়, বরং আলোচনার টেবিলে ফিরেই সম্ভব। তিনি আবারও কূটনীতিকে একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে তুলে ধরে বলেন, ফিরে আসুন, কথা বলুন, শান্তিপূর্ণ সমাধান খুঁজুন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার ইরানে হামলা বন্ধ এবং সংলাপের আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে যুদ্ধকে ধর্মীয় বৈধতা দেওয়ার প্রচেষ্টারও বিরোধিতা করে তিনি স্মরণ করিয়ে দেন, যীশু খ্রিস্ট যুদ্ধের নামে প্রার্থনা গ্রহণ করেন না। ইস্টার উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে দেয়া ভাষণেও তিনি আধিপত্য ও শক্তির রাজনীতি পরিহারের আহ্বান জানান। যুদ্ধবিরতি ঘোষণার পর সেনাদের গুলি বন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়। শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ে প্রচারিত এক বিবৃতিতে মুস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, আমাদের হাত এখনও ট্রিগারের ওপর আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবেলা করা হবে। তেহরান জানিয়েছে, 10 দফা পরিকল্পনায় নির্ধারিত নীতিমালার গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার ভিত্তিতে আলোচনা চূড়ান্ত হলে তারা যুদ্ধের সমাপ্তি মেনে নেবে। 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে নতুন আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তা 2 সপ্তাহ চলবে, তবে উভয় পক্ষের সম্মতিতে সময় বাড়তে পারে। তেহরান আরও বলেছে, এই সময় পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং দৃঢ়তার সঙ্গে বিজয় উদযাপন চালিয়ে যাওয়া অত্যাবশ্যক। এটাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আখ্যা দিয়ে ইরান বলেছে, আলোচনায় তাদের 10 দফা নীতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে তবেই তারা মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করবে। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।